খুবই মজাদার হাতে মাখা আদাবড়ি পাতার ভর্তা রেসিপি। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমাদের নোয়াখালী অঞ্চলে এই পাতাটিকে আদাবড়ি পাতা বলে থাকে। এক এক অঞ্চলে এক এক নামে এই পাতাটিকে চিনে থাকে। আমি ঠিক জানি না, মা দাদিদের কাছে শুনেছি ছোটো বাচ্চাদের যাদের লেখাপড়ায় মন বসে না, স্মরণশক্তি কম, তাদেরকে আদাবড়ির রস চিনি দিয়ে মিক্স করে খাওয়ালে নাকি স্মরণশক্তি বৃদ্ধি পায়। আমি এখানে এক আটি আদাবড়ি পাতা নিয়ে নিব। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি ছুরি দিয়ে ছোট করে কেটে নিব। এরপর এই ভর্তার জন্য শুকনো মরিচ, লবণ, পেঁয়াজ কুচি, সরষের তেল, একটি আলু সিদ্ধ করে নেব। কাটা শেষ হলে একটি প্লেটে আবারও ধুয়ে তুলে নিব। পাতাগুলি একটি পাশে রেখে কয়েকটি শুকনো মরিচ, লবণ প্রথমে মিক্স করে নিব। এরপর পেঁয়াজ কুচি দিব, সরিষার তেল দিব, আবারও ভালো করে মিক্স করে একটি সিদ্ধ আলু দিয়ে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। এরপর সব কিছু পাতার সাথে একেবারে মিক্স করে হাতে মেখে ভালো করে ভর্তাটি তৈরি করে নেব। উপরে আরেকটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে একেবারে অসাধারণ লাগবে। তৈরি আমার হাতে মাখা আদামণি পাতার ভর্তা রেসিপি। যদি ভালো লেগে থাকে আশা করি সবাই পাশে থাকবেন। সবাইকে আবারও পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।